বাবার মৃত্যুর পর মেয়ে পেল ১০ লক্ষ টাকা। একটি শিক্ষণীয় গল্প। এক গ্রামে এক বৃদ্ধ ইন্তেকাল করলেন। জানাজা নামাজ শুরু হওয়ার মুহূর্তে বৃদ্ধের এক বাল্যবধূ এসে ইমাম সাহেবকে বললেন, দাঁড়ান ইমাম সাহেব, জানাজার নামাজ আগেই পাবেন না, কারণ উনি আমার থেকে ১০ লক্ষ টাকা ধার নিয়েছিলেন, কিন্তু সে টাকা এখনো পরিশোধ করেনি। আমি আমার টাকা না পেলে তাকে জানাজা পড়াতে দিব না। ইমাম সাহেব মৃত ব্যক্তির পুত্রদের ডাকলেন। ৩ পুত্র, তারা কেউ ঋণের দায়িত্ব নিতে চাইল না। সাফ জানিয়ে দিল এরকম কোনো অজুহাত তাদের পিতা তাদের কাছে করে যাননি, অতএব তারা এই ঋণ পরিশোধ করবেন না। ইমাম সাহেব মৃত ব্যক্তির ভাই আত্মীয় স্বজন সকলকে ডাকলেন, কিন্তু কেউ ঋণের দায়িত্ব নিলেন না। ইমাম সাহেব জানিয়ে দিলেন ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা তিনি পড়াবেন না। হঠাৎ বোরকা পরিহিতা এক মহিলা উপস্থিত হলেন, হাতে একটি ব্যাগ নিয়ে। মহিলা বললেন, ইমাম সাহেব, আমি মৃত ব্যক্তির কন্যা, এই নিন, এই ব্যাগে কিছু গয়না ও টাকা রয়েছে। পাওনাদারদের বলুন গয়না বিক্রি করে ওনাদের টাকা নিয়ে নিতে। আর হ্যাঁ, এরপরেও যদি ঋণ পরিশোধ না হয়, আমি কথা দিলাম বাকি ঋণের আমি জামিনদার, সময় মতো পরিশোধ করে দিব। জানাজায় উপস্থিত সকল মানুষ অবাক হয়ে গেল। পাওনাদার বললেন, ইমাম সাহেব এবার জানাজা শুরু করেন, কারণ আমি ওনার কাছে কোনো টাকা পেতাম না, বরং বরং উনি আমাকে ১০ লক্ষ টাকা ধার দিয়েছিলেন। উনি হঠাৎ করে মারা গেলেন, কিন্তু ওনার আমানতনামার টাকা কাকে ফেরত দিব এর এর কোনো অজুহাত করে যাননি। এখন বুঝতে পেরেছি ওনার কন্যাই হলেন ওনার আমানতের হালদার। ইনশাল্লাহ সময় মতো ওনার কন্যাকে আমি ওনার আমানত ফিরিয়ে দেব। বন্ধুরা, মেয়েরা বোঝা নয়, বরং বহু কষ্টেই মেয়েরা পিতা মাতার কাজে লেগেছে। ছেলেদের মধ্যে কোনো ভেদাভেদ করবেন না। আল্লাহ তাআলা সকল মা বোনদের সঠিক বুঝ দান করুক। আমিন। তো এটাই ছিল এই গল্পটি। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।